কিভাবে এত সহজেই মার্চ মাসে নাগামরিচ গাছে মরিচ চলে এসেছে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আর গাছটি দেখে নিশ্চয়ই আপনাদের মনটিও ভরে গেছে আমার মতন। আমারও ঠিক একই অবস্থা। তো কি এমন কাজ আমি করেছি যার ফলে এত দ্রুত মার্চ মাসে নাগামরিচ গাছে মরিচ চলে এসেছে, তাও আবার 2023 সালের গাছে। তো চলেন কথা না বাড়িয়ে A to Z আমরা জেনে নিই এবং দেখে নিই কি যত্ন আর কি খাদ্য দিয়েছি যার ফলে আমার গাছের এই অবস্থা। সবার শুরুতে দেখাচ্ছি এই সেই পট। এই যে দেখেন, এটা হচ্ছে 2023 সালের নাগামরিচ গাছ। গ্রে পটটিতে ছিল। আমি বারবারই এই জন্যই বলি, কারণ হয়তো বা আজকে কেউ নতুন ভিডিওটি দেখছেন। 2023 সালে এই গ্রে পটে ছিল, 2024-এ পটটি ধরে বড় একটি পটে দিয়ে দিয়েছি। 24 ভরে অনেক বেশি মরিচ খেয়েছি, আবার এই 25-এও আশা এবং স্বপ্ন দেখছি। তো যাই হোক, স্বপ্ন বোনা শেষ হয় না কারোরই, তো আমারও তেমন না। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার নাগামরিচ গাছে মার্চ মাসেই নাগামরিচ চলে এসেছে। তার এমন না যে একটি এসেছে, আপনারা একটু ভেতরের দিকে যদি তাকান, এই যে দেখেন, এই যে দেখেন, এমনকি এই যে দেখেন, এই যে, তাছাড়া প্রতিটি কলিতে কলিতে, এই যে দেখেন, প্রতিটি কলিতে কলিতেই ফুল এসেছে এবং মরিচগুলো এখন ফুটছে। এই যে দেখেন, ফুল দিয়ে একদম ঝাঁকানাকা অবস্থা, যাকে বলে ঝাঁকানাকা অবস্থা। তো আমি যে কাজ করেছি, এত ঠান্ডা, বিশ্বাস করবেন না। এখন আপনারা রৌদ্র দেখতে পাচ্ছেন, কিন্তু বাইরে যেতে পারছি না, ঠান্ডায় হাত টাত একেবারে জমে যাচ্ছে। তারপরেও এই যে দেখেন, আমি কিন্তু এই মাত্র নিয়েই ওয়াটার ওয়াশ করিয়েছি। রৌদ্রের কারণে একটু ফগি হচ্ছে, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আশা রাখছি এখন আপনারা একটু ক্লিয়ার দেখতে পাবেন। আমি জিনিসটি ফ্লোরে নিয়ে এসেছি, আর এই যে দেখেন মরিচগুলো, আর এই যে আমি ওয়াটার ওয়াশ করিয়ে নিয়ে আসলাম বাইরে থেকে। হাই রে ঠান্ডা! কিন্তু আমি চিন্তা করে দেখলাম, মরিচ গাছগুলো যদি যত্ন করি, 2025-এ কিন্তু নতুন করে নাগামরিচ বানানোর কোনো প্রয়োজন হবে না। কারণ এই যে রুট দেখেন কত হেলদি এবং কত মোটা আছে, বাঁশ গাছের মতো হয়ে গেছে। আর ওই যে দেখেন ভিতরেও নাগামরিচ, এই যে দেখেন, আমি তো এটা দেখিও নি। এই যে দেখেন, এই যে নাগামরিচ, এই যে নাগামরিচ, এই যে একেবারে একটি দুটি তিনটি সিরিয়ালে নাগামরিচ, এই যে নাগামরিচ। আলহামদুলিল্লাহ, এই গাছটিকে আমি যা করেছি, প্রত্যেক সপ্তাহে যেন পোকা না ধরে, আমি বাহিরে নিয়ে ওয়াটার ওয়াশ দিয়ে নিয়ে এসেছি ওর একটা রোজা রেখে খুশিতে, কি আর বলবো। এই যে দেখেন, আমি শুরুতে যখন অনেক ঠান্ডা ছিল, আমি আমার উপরে বাথটাবে নিয়ে এগুলোকে শাওয়ার করিয়েছি, আর এখন বাহিরে নিয়ে গিয়ে করাই। গাছগুলো তো অনেক ঠান্ডা পায়, আর আমি তো একদমই জমে যাই। তারপরে এই যে দেখেন, এই কাজটি করি ভালোর জন্য। এরপর আমি যে খাদ্যটি দিয়েছি, আমি ডাল ধোয়ার পানিতে 1 লিটার ডাল ধোয়ার পানিতে 2টি কলার খোসা, আস্ত খোসা, জি হ্যাঁ, আপনারা ভালো করে একটু শুনে রাখুন। 1 লিটার ডাল ধোয়ার, চাল না, ডাল ধোয়ার পানিতে আমি 2টি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম পুরোপুরি 1 সপ্তাহ। আমি ডাইলুট না করে দেইনি, বরাবরই ডাইলুট ছাড়াই দিয়ে দিই। এবার হচ্ছে আমি ডাইলুট করেছি। 1 সপ্তাহ আমি রেখেছি, রেখে সেটাকে আর নর্মাল পানির সাথে মিক্স করিনি। 15 দিন যদি রাখি তাহলে আমি নর্মাল পানিতে মিক্স করি। যেহেতু 1 সপ্তাহ রেখেছি, সেই পানিটা পুরোই আমি এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ 10-12 দিন পরই দেখলাম গাছে ফুল ফোটা শুরু করেছে। সামার হলে আরও আর্লি হতো, যেহেতু ঠান্ডা। তারপরেও 10-12 দিনের মাথায়, ওই যে দেখেন ভেতর দিয়েও কত নাগামরিচ, 10-12 দিনের মাথায় ফুলগুলো চলে এসেছে। আর ঠিক ফুলগুলো আসার 1 সপ্তাহের ভিতরে আমি দেখলাম যে মরিচও চলে এসেছে। তো মার্চ মাসে যদি আপনারা নাগামরিচ গাছে মরিচ পান, এই মাসের শেষ হতে হতে এইটুকু তো বিশ্বাস যে এই মরিচটি আমি খেতে পারবো। কারণ এখন হচ্ছে প্রচুর পরিমাণে আমি টিএসপি দিব, যেটা কিনা ট্রিপল সুপার ফসফেট। আমি অনেক আপনাদের বলি যে আমি ড্রাই শুকনো টিএসপি এবং হচ্ছে লিকুইড টিএসপি বানিয়ে ঘরেই রেখে দিই। তো টিএসপি দেওয়ার কারণে আমার যা হবে, এই যে নাগামরিচগুলো খুব দ্রুত হারে বড় হয়ে যাবে। আপনারা চাইলে বাইরে থেকে কিনেও দিতে পারেন যারা দেশে আছেন, বাংলাদেশে। কিন্তু যারা এই দেশে আছেন তারা কি করবেন, আমার চ্যানেলে গিয়ে আপনারা ড্রাই টিএসপি এবং লিকুইড টিএসপি সারের যে দ্রবণটি আছে সেটা দেখে নেবেন, দেখে আপনারা ব্যবহার করবেন। এতে করে দেখা গেল আপনারাও কিন্তু এত দ্রুত এত দ্রুত নাগামরিচ গাছে মরিচ পেয়ে যাবেন। এই যে দেখেন, রত্ন করলে না, কি বলি রে ভাই, রোজা যে রাখছি রে ভাই, এটা তো অস্বীকার করার কোনো উপায়ই নাই। যত্ন করলে রত্ন মিলে, যা না বলে আমি রত্ন করলে রত্ন মিলে বলছি। তো যাই হোক, গাছটিকে অনেক আমি যত্ন দিয়েছি, তাই এই যে দেখেন রত্ন আপনাদের চোখের সামনে।
প্রতি 1 সপ্তাহে আমি মাটিগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে দিয়েছি। শিকড়গুলো কখনোই আঘাতপ্রাপ্ত হবে না, গাছটি এত বড় হয়ে গেছে যে শিকড় হচ্ছে ওই বড় পটের নিচে চলে গেছে। আর মরিচ গাছের শিকড় ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু তত ক্ষতি হয় না। তো যাই হোক, এই হচ্ছে আমার মার্চ মাসে নাগামরিচ গাছের সিক্রেট, যে কিভাবে এটা আসলো আর কিভাবে এখন আমি এটাকে বড় করব। সবাই এত 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 বেশি কমেন্ট করছে, আপু আপনার ঘরে 4-5টি নাগামরিচের গাছ রয়েছে গত বছরের, সেগুলোর কি অবস্থা? আমাদেরগুলো ঠান্ডায় এত বড় বড় গাছগুলো, ঠিক এত বড় বড় গাছগুলো মরে পচে নাকি নেতিয়ে গেছে। অনেকে আমাকে ছবি শেয়ার করেছেন, অনেকে কমেন্ট করেছেন যে আপু কতটুকু পরিমাণ পানি দেব। আমি বারবারই বলি অনেক অল্প পানি দিতে হয়। মরিচ গাছ হচ্ছে একটা বেহাইয়া গাছ, এই পানিও চায় আবার পানিও চায় না, তাই আপনাকে বুঝে এটা ব্যবহার করতে হবে। তো অবশ্যই আমি চেষ্টা করব মার্চ মাসে আমার মরিচ গাছের কি অবস্থা সেগুলো নিয়ে একটি ভিডিও করতে। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।